আজকে আমরা সাঁতরার বইয়ের যে নির্ণায়কের অঙ্কগুলি করছিলাম সেই নির্ণায়কের সেকশন 3 আমরা 51 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো 51 দাগের অঙ্কটা বলেছে যে নির্ণায়কটা দেওয়া আছে কোন অপশনটা হবে। তো এই নির্ণায়কটাকে আমি এইভাবে করে রেখেছি, এটা তোমরা বিভিন্ন বইয়েতেও তোমরা পাবে, এইভাবেই করতে হবে। তো আমি যেরকম নিয়মে পড়াচ্ছিলাম যে অপশন টেস্ট করে আরবিটারি মান ধরে এবিসি সেভাবে দেখি হয় কিনা। তাহলে ধরো এখানে আমি যদি এবিসির মান নিয়ে নিই, এ এর মান 1, বি এর মান 1 আর সি এর মান 1 নিয়ে নিই, তাহলে দেখো এই এস এর মান তখন কত হয়ে যাবে? এস সমান কি এ প্লাস বি প্লাস সি, তো এস এর মান তখন হয়ে যাবে কত না 3। তাহলে নির্ণায়কটা কি দাঁড়াবে 3 প্লাস 1, মানে একবারে লিখে দিচ্ছি 3 প্লাস 1 মানে এস প্লাস সি, 3 প্লাস 1 মানে কত দাঁড়াবে 4, তারপরে 1 1 1 4 1 1 1 4। তাহলে দেখো এই নির্ণায়কটাকে ভাঙলে কি আসবে 4 ইন্টু 16 মাইনাস 1 মাইনাস 1 ইন্টু কত হবে 4 একে 4 মাইনাস 1 1 ইন্টু কত হয়ে যাবে 1 একে 1 মাইনাস 4। তাহলে 16 মাইনাস 1 মানে কত 15, 4 15 60, 4 মাইনাস 1 মানে 3 মানে মাইনাস 3, আর এটা মাইনাস 3 মানে কত 54 হয়ে যাচ্ছে। তাহলে এই নির্ণায়কটার মান বেরাচ্ছে 54। তাহলে দেখো যদি আমরা এস এর মান কত পেয়েছি 3, তাহলে কোন অপশনের সঙ্গে মিলছে দেখো 3 মানে 3 এর কিউব মানে 27, এখানে 3 এর স্কোয়ার মানে 9 দুগুণে 18 মিলছে না, এটা 3 মানে শুধুমাত্র 3ই পড়ে থাকবে, আর 3 এর কিউব মানে 27, 27 দুগুণে 54। দেখো এই অপশনটার সঙ্গে কিন্তু আমার মিলে যাচ্ছে। তাহলে এইভাবে তোমরা অপশন টেস্ট করেও করতে পারো, আর যদি এরকম ভাবে মনে রেখে করতে পারো তবে অনেক টাইম লেগে যাবে। তো এইভাবেও তোমরা করতে পারো, অনেক তাড়াতাড়ি হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো কোন অপশনটা কারেক্ট হবে সেটা আমাকে বলেছে। তো নির্ণায়কটার মানটা কিন্তু 0 দেওয়া আছে, তাহলে আমাকে এমন একটা অপারেশন করতে হবে এই ক্ষেত্রে যে অপারেশনটা দ্বারা আমরা যে কোনো দুটো এলিমেন্টকে অন্তত 0 করব। তো তার জন্য দেখো আমরা একটু যদি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 যদি করি, আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 যদি করি, তাহলে কি পাবো দেখো, তাহলে পি কিউ মাইনাস ওয়াই আর মাইনাস জেড তো থাকলোই, এটার থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই 0, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে মাইনাস এক্স 0 আর এটা জেড। এরপরে যদি এটাকে আমরা প্রথম সারির সাপেক্ষে যদি ভেঙে দিই, কারণ আর আমার দুটো 0 পেয়ে গেছি, মানে এবারে ভেঙে দিলেই হবে। তাহলে পি ইন্টু কি হয়ে যাবে এই মাইনরটা, তাহলে পি ওয়াই জেড মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু কত এইটা এইটা, তাহলে মাইনাস এক্স জেড প্লাস আর মাইনাস জেড ইন্টু কি হবে এইটা, তাহলে কত হবে মাইনাস 0 মানে 0 আর মাইনাস 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 প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি পি ওয়াই জেড মাইনাস মাইনাস প্লাস কিউ এক্স জেড মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই জেড প্লাস আর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি ওয়াই জেড প্লাস কিউ এক্স জেড প্লাস আর এক্স ওয়াই ইকুয়াল টু 2xyz। তাহলে এইটাকে যদি আমরা xyz দিয়ে ভাগ করে দিই পুরো ইকুয়েশনটাকে কি পাবো, তাহলে পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড ইকুয়াল টু 2। কোন অপশনটা হলো বি এর অপশনটা। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে ডেল ওয়ান আর ডেল টু দুটো তো নির্ণায়ক দেওয়া আছে, দেখবো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে। তো ডেল ওয়ানটাকে যদি আমি ডেল টুর সমানে নিয়ে যেতে চাই, দেখো ডেল টু এর কিন্তু এই টু এলিমেন্টটা এ আছে, তার মানে এই জায়গাটাকে আমাকে এ আনতে হবে, তবে এর সঙ্গে আমরা কিছু সিমিলারিটি পাবো। তাহলে আমরা দেখো লিখতে পারি, আচ্ছা ডেল ওয়ান থেকে এখান থেকে লিখছি, দেখো এটাকে আমরা যদি এই প্রথম স্তম্ভ বা দ্বিতীয় স্তম্ভ চেঞ্জ করি, তাহলে এটা মাইনাস চলে আসবে, কি আসবে বি কিউ ওয়াই এ পি এক্স সি আর জেড। এটা কি করলাম না সি ওয়ান আর সি টু ইন্টারচেঞ্জ করে দিলাম। এরপরে যদি আমরা এ
এই প্রথম সারি আর দ্বিতীয় সারি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আরেকটা নেগেটিভ সাইন চলে আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? কিউ পি আর বি এ সি ওয়াই এক্স জেড। কি করলাম অপারেশনটা? না R1 আর R2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম। এরকম দুদিকে অ্যারো দিয়ে এটা আমরা ইন্টারচেঞ্জকে প্রকাশ করি। এরপরে দেখো, আমরা জানি কোনো নির্ণায়কের যদি সারিকে স্তম্ভ বরাবর লিখি তাহলে সেটা কিন্তু তার নির্ণায়কের ভ্যালুটা একই থাকে। তার জন্য আমরা কি করব? না এইটাকে কিউ বি ওয়াই মানে এই সারিটাকে, এই স্তম্ভটাকে সারি বরাবর লিখছি, পি এ এক্স এভাবে লিখছি, আর আর সি জেড লিখে দিলাম। এরপর আমরা কি করব? না একটা মাইনাস আমরা, আচ্ছা এটা লিখবো যে সারিগুলিকে স্তম্ভে লিখে পাই, সারিগুলিকে বা স্তম্ভগুলিকে সারিতে লিখে পাই, সারিগুলিকে, সারির এলিমেন্টগুলিকে, সারির উপাদানগুলিকে স্তম্ভে লিখে পাই। আচ্ছা, তাহলে এরপর দেখো, আমি যদি এই R2 এর সঙ্গে যদি একটা মাইনাস গুণ করে দিই, করতেই পারি, একটা মাইনাস গুণ করছি মানে বাইরে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে কিউ বি ওয়াই মাইনাস পি মাইনাস এ মাইনাস এক্স আর সি জেড। কি করলাম? না R2 ড্যাশ ইকুয়াল টু R2 গুণিত -1। তাহলে এরপরে দেখো, আমরা C2 কে -1 দিয়ে গুণ করবো, বা আমি বলতে পারি যে C2 থেকে -1 কমন নিয়ে নিই। তাহলে যদি -1 কমন নিই কি হবে? না R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস 1, এটা না লিখে এটা থেকে বেটার কিছু লেখা, এটা লিখলে অসুবিধা নাই। তো এখান থেকে আমরা এটা লিখতে পারো যে কমন নেওয়াটাই বেটার হবে, যে R2 থেকে ওটা লিখলেও হতো, R2 থেকে -1 কমন নিয়ে পাই। এবারে আমরা C2 থেকে -1 কমন নিয়ে নেব। C2 থেকে -1 কমন নিলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে। তাহলে কিউ মাইনাস পি আর মাইনাস বি এ মাইনাস সি ওয়াই মাইনাস এক্স জেড। কি করলাম? না C2 থেকে -1 কমন নিয়ে পাই। তাহলে দেখো এটা del 2টা চলে আসছে, তাহলে del 1 ইকুয়াল টু del 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 54 দাগের অঙ্কটা করব। দেখো 54 দাগের অঙ্কটা বলা আছে এন ও আর উভয়ই এক অপেক্ষা বৃহত্তর দিয়ে একটা নির্ণায়ক দেওয়া আছে, তাহলে এই নির্ণায়কের মানটা কিন্তু 0 বলে দেওয়া আছে। তাহলে এক্স এর সঙ্গে এন এর সম্পর্ক চেয়েছে, কোনটা হবে? আর তাহলে দেখো এখানে আমরা যদি এইটাকে, দেখো এটাকে এখান থেকে লিখে দিচ্ছি, এই প্রথম যে স্তম্ভটা আছে সেটাকে ফিক্সড রাখছি, এক্স সি আর এক্স প্লাস 1 সি আর এক্স প্লাস 2 সি আর, এইটাকেও ফিক্সড রাখছি n-1 সি আর এন সি আর এন প্লাস 1 সি আর। এবারে দেখো এইটাকে আমরা কিন্তু আলাদা করছি, কিরকম ভাবে আলাদা করছি? না C3 ড্যাশ ইকুয়াল টু C3 প্লাস C2। যদি এইটা করে দিই তাহলে কি আসবে? দেখো n-1 সি আর প্লাস n-1 সি আর মাইনাস 1, তারপরে এনসি আর প্লাস এনসি আর মাইনাস 1, আর n প্লাস 1 সি আর প্লাস n প্লাস 1 সি আর, এটা হয়ে যাবে আর মাইনাস 1। এরপরে দেখো এইটা তো একই থাকলো, এক্স সি আর এক্স প্লাস 1 সি আর এক্স প্লাস 2 সি আর n-1 সি আর এন সি আর n প্লাস 1 সি আর। দেখো এইটা একটা সূত্র আমরা বিন্যাস সমবায় পড়েছিলাম, সমবায়তেই ছিল, যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1 সমান কি হয়? n প্লাস 1 সি আর। তাহলে এইটার ক্ষেত্রে n এর কাজ কি করছে? n-1 করছে, আর আর এর পজিশনেই আছে। তাহলে কি হবে? উপরের যেটা আছে সেটা কি হবে? প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? এন সি আর হয়ে যাবে। এটা দেখো
এটা দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান মানে কত হয়ে যাবে এন প্লাস ওয়ান সিআর, আর এটা কত হয়ে যাবে এন প্লাস টু সিআর এই সূত্র অনুযায়ী। তাহলে এই নির্ণায়কটা মান জিরো হবে, তাহলে এখান থেকে দেখো বলতে পারি যে এই দুটো স্তম্ভ যদি এক হয়ে যায় তাহলে মানটা জিরো হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু এন, তুমি এটাও বলতে পারো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান। সব ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো যে এক্স ইকুয়াল টু এন এটাই পাবো, তবেই এই দুটো স্তম্ভ সমান হবে, তাহলে নির্ণায়কের মানটা জিরো হয়ে যাবে। তাহলে এই অপশনটা আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। এরপর আমরা 55 দাগ আর 56 দাগ দুটো অঙ্ক লিখে রেখেছি, এটা করবো। দেখো 55 দাগের অঙ্কটা কিন্তু তোমরা আগেই করছো, সেকশন 1-এ 14 দাগের অঙ্কটা করেছো, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট নির্ণায়ক পরীক্ষার জন্য, এবং এটার মান কিন্তু জিরো হয়। আমরা সেকশন 1-এ 14 দাগে করেছি, তাহলে এটা আর এখানে করছি না। এরপর আমরা এই নির্ণায়কটা করব। দেখো এই নির্ণায়কটার ক্ষেত্রে যদি এই নির্ণায়কটাকে আমরা লিখে নিই, এখানে কি আসবে দেখো a মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান। তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি আমরা এই প্রত্যেক স্তম্ভ থেকে যদি এবিসি কমন নিয়ে নেই কিরকম হবে দেখো, তাহলে এবিসি যদি কমন নিয়ে নিই তাহলে এটা এবিসি পড়ে থাকবে ধারে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ, এই স্তম্ভ থেকে বি কমন নিচ্ছে, তাহলে মাইনাস ওয়ান বাই বি ওয়ান মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি ওয়ান মাইনাস ওয়ান বাই সি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে সি ওয়ান সি টু সি থ্রি থেকে যথাক্রমে এ বি সি কমন নিয়ে পাই। তাহলে দেখো এরপরে যদি আমরা এবিসি থাকলো, দেখো এই তিনটাকে যদি যোগ করে দিই সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু এই অপারেশনটা লাগাই সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, তাহলে দেখো প্রথম স্তম্ভে সবগুলো একই এলিমেন্ট চলে আসবে। কি আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই এ, মানে এইটা এইটা প্লাস এটা প্লাস এটা মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি, আরেকটা কি হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি ওয়ান মাইনাস ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি, এটা কত আসবে মাইনাস ওয়ান বাই বি ওয়ান মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি আর ওয়ান মাইনাস ওয়ান বাই সি। দেখো এটাকে আমরা যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে এবিসি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি, ওয়ান 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 মাইনাস ওয়ান বাই বি ওয়ান মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি ওয়ান মাইনাস ওয়ান বাই সি। তাহলে এখানে তোমরা লিখে দিবে পাশে, এখানে আমরা লিখছি না জায়গা নেই। তো যে প্রথম স্তম্ভ থেকে ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি কমন নিয়ে পাই, ঠিক আছে। এরপর দেখো যদি আমরা এটাকে আচ্ছা এটা এই লাইনটার পর এবিসি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি, এটা যদি আমরা করি তাহলে দেখো এখান থেকে আমরা দুটো অপারেশন লাগিয়ে দিচ্ছি আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান। তাহলে দেখো কত আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে ওয়ান, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো আর এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান। তাহলে দেখো এই স্তম্ভের সাপেক্ষে যদি ভাঙি তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান পাবো, মাইনাস জিরো ইন্টু প্লাস জিরো ইন্টু, তাহলে সব জিরো হয়ে যাবে, তার শুধু ওয়ান পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এবিসি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি। এবারে দেখো এইটাকে যদি আমরা সেই অপশন টেস্ট করে করি, ধরো আমি এর মান ধরে নিলাম ওয়ান, বি এর মান ধরে নিলাম দুই আর সি এর মান ধরে নিলাম তিন, এমন মান ধরবো যাতে করে এইখানে কিন্তু মানটা আলাদা আছে। তাহলে দেখো যদি এ এর মান ওয়ান আর বি এর মান দুই আর সি এর মান তিন ধরি তাহলে কিন্তু এই চারটা মানে কিন্তু আলাদা আছে, তোমরা করে দেখবে। তাহলে আলাদা যখন মান আসছে দেখছি কোন মানের সঙ্গে মিলে, তাহলে এইখানে দেখো যদি বসিয়ে দিই এই নির্ণায়কটাতে তাহলে কত হবে ওয়ান মাইনাস ওয়ান মানে কত হয়ে যাবে জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান মানে কত টু, তাহলে ভাঙলে জিরো ইন্টু তাহলে দরকার নেই, এটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান হয়ে যাবে, এটা কত হবে এইটা আর এইটা পড়ে থাকবে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু মানে মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মানে এটার সাপেক্ষে কত হবে মাইনাস মাইনাস প্লাস মানে ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত হয়ে যাবে মাইনাস তিন আর মাইনাস তিন মানে কত মাইনাস পাঁচ। দেখো তাহলে এইখানে যদি আমরা বসাই এই অপশনটায়
এই অপশনটা কত আসবে, 3 দুগুণে 6, 6 ইন্টু এর অপশনটা দেখো 6 ইন্টু 1, এবি মানে কত 2, বিসি মানে 6 আর সিএ মানে 3, 3 6 9 2 11, 11 6 66, মিলছে না, -5 আসতে হবে। বি এর অপশনটা দেখো, বি এর অপশনটা কি বলছে, এবিসি, এবিসি মানে কত 6 ইন্টু 1 মাইনাস 1/1, 1/2, 1/3, 6 ইন্টু কত আসবে, এটা কেটে যাবে মাইনাস, তাহলে 3 দিয়ে 6 লসাগু, -3 -2, তাহলে মাইনাস 6 6 ক্যান্সেল হয়ে গেলে -5। দেখো বি এর অপশনটাই আসছে, এটাও তোমরা করে দেখবে, এটাও আসবে না আর এটাও আসবে না, শুধুমাত্র এটাই আসবে। তাহলে আচ্ছা করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এটা কত আসবে, 6 ইন্টু, যদি সি এর অপশনটা আমি 6 ইন্টু কত আসবে 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, তাহলে কত আসবে 6 ইন্টু 2 প্লাস, আচ্ছা এটা লসাগু করলে একবার লসাগুটা করছি, 1 প্লাস 1 প্লাস আর 6, তার মানে কত 3 প্লাস 2, তাহলে 6, 6 দুগুণে 12 প্লাস 6 6 ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে 5 মানে 17। দেখবে এইভাবে এগুলো, এটাও আসবে না, তাহলে আমাদের যে রাইট অপশন হচ্ছে সেটা হয়ে গেল। তোমরা এরকম অপশন টেস্ট করো, তাড়াতাড়ি করে দিতে পারবে যদি না এইভাবে অপারেশনটাকে মনে রাখতে পারো। দেখো এরপরে যে অঙ্কটা আছে 57 দাগের অঙ্কটা, এর একটি উৎপাদক বলে দেওয়া আছে যে কোনটা হবে। তো এই নির্ণায়কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক, কারণ কি বলছে এটার মান, এটা হয় তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে পরীক্ষার খাতায় তোমরা ওই সময়ের মধ্যে করতে পারবে না। তো এটাকে দেখো আমি যেটা করেছি অঙ্কটা পার্সেন্টটা, যে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, তাতে কি হয়েছে এই প্রথম স্তম্ভটাতে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মটা চলে আসছে, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারটা কমন নিয়ে নিয়েছি। তারপরে যে নির্ণায়কটা আছে সেখানে আমরা দুটো অপারেশন লাগিয়েছি, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1, তারপরে এটা 0 হয়ে গেছে। তাহলে এই এই 1 এর সাপেক্ষে মানে প্রথম সারির সাপেক্ষে যদি ভাঙি, এই সরি প্রথম স্তম্ভের সাপেক্ষে যদি ভাঙি, তাহলে 1 ইনটু কি হবে এই মাইনরটা, তাহলে এইটা ইনটু এইটা মাইনাস এটা ইনটু এইটা, সেটাই করেছি। কিন্তু সেইটা করে এই ক্যালকুলেশনটা একটু দেখবে, এই জায়গাটা যেহেতু এইটার মান, দেখো এই নির্ণায়কটা a স্কয়ার 2ab b স্কয়ার আছে, তো আবার যদি b স্কয়ার থেকে শুরু হয় b স্কয়ার a স্কয়ার 2ab, আবার 2ab থেকে শুরু হবে 2ab b স্কয়ার a স্কয়ার, তখন এই এই ফর্মটা মনে রাখবে এই নির্ণায়কটা, তখন কি হবে এর মানটা হয়ে যাবে সবসময় এরকম ফর্মে থাকলে a কিউ প্লাস b কিউ তার হোল স্কয়ার। এরপরে দেখবে বিভিন্ন জায়গায় কোশ্চেনে এই হয়তো স্তম্ভটাকে চেঞ্জ করে এখানে দিয়ে দিয়েছে আর এই স্তম্ভটাকে এখানে দিয়ে দিয়েছে, তাহলে সেটা হবে মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে মাইনাস হোক কি হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ তার হোল স্কয়ার হয়ে যাবে। আর এই প্রমাণটার ক্ষেত্রে দেখো যখন গুণ করে আমি এ প্লাস বি হোল স্কয়ার তো আগেই পেয়েছিলাম, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান কত, এ কিউ প্লাস বি কিউ সমান, তো এটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার, তাহলে এই হোল স্কোয়ারটা দেখো আনার জন্য আমরা কিন্তু এই যে এই জায়গাটা দেখবে একটা জায়গায় 3a স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে ভেঙে আবার আমরা a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার করেছি। কারণ কি এইটাকে যখন তুমি ভাঙবে তখন এটাকে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কত হবে মাইনাস 2ab, কারণ এটা মাইনাস আছে, তাহলে 2a কিউব বি আবার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, আর এটা কত হবে মাইনাস 2ab কিউব। তাহলে এই যে 3টা আসছে এই 3টাকে আবার a স্কোয়ার বি স্কোয়ার আর 2a স্কোয়ার বি স্কোয়ারে সাজাতে হয়েছে, তবে কিন্তু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আমি লিখতে পারছি। তাহলে এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি এবং তার হোল স্কোয়ার নিয়ে নিচ্ছি, তাহলে a কিউব প্লাস b কিউব তার হোল স্কোয়ার আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিটারমিনেন্ট এর উৎপাদক, তাহলে এখানে অপশন অনুযায়ী a কিউ প্লাস b কিউ এটা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কি হয় চেঞ্জ করে দেয়, যে এই স্তম্ভটাকে হয়তো এখানে দিয়ে দিল, দেখবে এই ফর্মটা মনে রাখবে, প্রথম সারিটা লক্ষ্য রাখবে a স্কোয়ার 2ab b স্কোয়ার, তারপরে b স্কোয়ার থেকে স্টার্ট হবে কিন্তু লাস্টেরটা থেকে b স্কোয়ার a স্কোয়ার 2ab, তারপর 2ab b স্কোয়ার a স্কোয়ার, তখন সেই ফর্মটা থাকলে সেটার মান কিন্তু a কিউ প্লাস b কিউ তার হোল স্কোয়ার হয়। এরপর এটাকে যদি চেঞ্জ করে করে দেয় তোমরা সেই অনুযায়ী চেঞ্জ করে করে দেখবে মাইনাস আসছে কি না আসছে সেটা তোমরা দেখে নিবে। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে যেভাবে করে রেখেছি এইভাবেই তোমরা দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। এই নির্ণায়কটার তোমাদের মান বার করতে বলেছে, তাহলে এই নির্ণায়কটা
করতে গেলে আমরা প্রথমে দেখো এই ফ্যাক্টোরিয়াল ওয়ানটা যা ছিল তাই রেখে দেবো। 2টাকে লিখতে পারি 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, 3টাকে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, লিখতেই পারি। আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, এখানটাকে লিখতে পারি 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। আর 4টাকে লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, লিখতেই পারি। ফ্যাক্টোরিয়াল 3 থাকলো, ফ্যাক্টোরিয়াল 4 কে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, লিখতেই পারি। আর 5 কে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই প্রথম স্তম্ভ থেকে ফ্যাক্টোরিয়াল 1, প্রথম সারি থেকে ফ্যাক্টোরিয়াল 1, দ্বিতীয় সারি থেকে ফ্যাক্টোরিয়াল 2 আর তৃতীয় সারি থেকে ফ্যাক্টোরিয়াল 3 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি হবে ফ্যাক্টোরিয়াল 1 তারপরে ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে এখানে দেখো 1 1 1, কারণ এইটা থেকে কমন নিয়েছি ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এখানে কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে। আর এই 3 দুগুণে 6 পড়ে থাকবে। এখানে কত পড়ে থাকবে 3, আর এটা 4 3 12, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 4, এখানে থাকবে 20। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 আর এটা 6 দুগুণে 12, তাহলে কিন্তু 12 থাকছে। আর এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত আসবে 1 ইন্টু, আচ্ছা আরেকটা অপারেশন করে নিতে পারো না ভেঙে আরেকটা অপারেশন করে নিতে পারো। এটা তাহলে 12 ইন্টু কত হবে দেখো r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 আমরা লিখে দিতে পারি। তাহলে কত হবে 1 2 6, প্রথম স্তম্ভটা তা কি আছে, তাহলে 1 মাইনাস 1 মানে কত 0, 3 মাইনাস 2 মানে 1, 12 মাইনাস 6 মানে 6, 1 মাইনাস 1 মানে 0, 4 মাইনাস 2 মানে 2 আর 20 মাইনাস 6 মানে কত 14। তাহলে 12 ইন্টু কত হবে এই প্রথম স্তম্ভের সাপেক্ষে ভাঙি 14 মাইনাস 12 মানে কত 2, তাহলে কত 12 ইন্টু 2 মানে কত 24, 24 মানে কি আমরা জানি ফ্যাক্টোরিয়াল 4, এটা অ্যান্সার হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 4। এই অঙ্কটার ক্ষেত্রে এই নির্ণায়কটার কোন মানটা হবে সেটা তোমাদেরকে করতে বলেছে। তো এটা সিম্পল, যেহেতু 1 1 1 দেয়া আছে, তাহলে এখানে দেখো শুধুমাত্র এই নির্ণায়কটা থেকে আমি এটা সমান দিয়ে লিখেছি। দেখো এখানে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 করলে আমার এই নির্ণায়কটা চলে আসছে। তাহলে 1 ইন্টু এটার সাপেক্ষে আমি ভেঙেছি, দেখো ভেঙেছি মাইনাস এইটা দিতে a মাইনাস 1 এর হোল কিউব আসছে। তো এইটাকে যদি আমরা অপশন টেস্ট করে করি কিরকম আসবে, ধরো এর মান যদি আমি 1 নিয়ে নিই, তাহলে 1 নিয়ে নিলে আমাকে দেখতে হবে চারটা অপশনে কি আসছে। তাহলে এ অপশনটা কত আসছে 0, বি অপশনটা আসছে 1 প্লাস 1 মানে 2, 2 এর হোল কিউব মানে 8, সি এর মানটা কত আসছে 2 এর কে 2 প্লাস 1 3 মানে 9, আর হচ্ছে এখানে আসবে 2 এর কে 2 মাইনাস 1 মানে, তো চারটা অপশনই আমার আলাদা আসছে। তাহলে এর মানটা আমি 1 নিতে পারি, দেখি কোন অপশনের সঙ্গে মিলে। তাহলে দেখো এটা কত আসবে 3 3 1 3, তারপরে 3 1 3 3 1, তাহলে সবগুলো সমান হয়ে গেছে, তাহলে এটা 0 হবে। তাহলে এই অপশনটার সঙ্গে মিলছে, মানে a মাইনাস 1 এর হোল কিউবটাই হচ্ছে। আমি আরো একটা মান নিচ্ছি, ধরো 2 নিচ্ছি, 2 নিলে এর মান ধরো 2 নিচ্ছি, তাহলে কত আসছে দেখো 2 দুগুণে 4 আর 2 দিয়ে 4 মানে কত 8, তারপরে 2 দিয়ে 4 প্লাস 1 মানে কত 5 1, 2 দিয়ে 4 একে 5 4 1 3 3 1, যদি ভাঙি এটা কত হবে 8 ইন্টু 4 মাইনাস 3 মাইনাস 5 ইন্টু কত হবে 5 মাইনাস 3 আর 1 ইন্টু 5 3 15 মাইনাস 12, তাহলে 4 মাইনাস 3 মানে কত 1 মানে 8, 5 মাইনাস 3 মানে 2 মানে কত 10, আর 12 15 মাইনাস 12 মানে 3, তাহলে হয়ে যাবে 15 মাইনাস 12 মানে 3, 8 3 11, 11 মাইনাস 10 মানে কত 1। তাহলে দেখো এখানে 1 পাচ্ছি, এবার কোন অপশনের সঙ্গে মিলছে দেখো, আমি এর জায়গায় কত ধরেছি 2 ধরেছি, তাহলে এই অপশনটা কত আসবে 2 মাইনাস 1 মানে 1, 2 প্লাস 1 মানে কত, তাহলে এই অপশনটাই মিলে যাচ্ছে, তবু দেখে নিচ্ছি 2 প্লাস 1 মানে কত 3, 3 এর স্কোয়ার মানে 3 এর কিউব মানে 27, সি এর অপশনটা কত দেখো 2 দুগুণে 4 কে 5 মানে 25, আর 2 এ মাইনাস 1 তার হোল স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 1 3, 3 এর স্কোয়ার মানে 9, তাহলে এই অপশনটাই হচ্ছে। তার মানে a মাইনাস 1 এর হোল কিউব হচ্ছে। তোমরা এভাবেও করতে পারো।